হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমরা তো জানোই বর্তমানে আমি বাংলাদেশে ঢাকাতেই আছি। আর বর্তমান সময়ে ঢাকাতে কিন্তু একটু ঘরের থেকে একটু বাহিরে ঠান্ডাটা বেশিই থাকে, তাই হালকা পাতলার মধ্যে হচ্ছে এই আরামদায়ক শালটা পরে নিয়েছি। এই শালটা কিন্তু দেখতেও বেশ সুন্দর ছিল আর অনেক আরামদায়ক ছিল। আর তোমরা তো প্রতিনিয়তই দেখছো আমি সবসময় মেকআপ ছাড়াই হচ্ছে তোমাদের সামনে আসি এবং ঘুরতেও বের হই। কিন্তু দেখো সবসময় যেরকম পারফেক্ট ভাবে ভিডিও করতে আসি তাও না, চুল ওইদিকে দেখি বের হয়ে আছে, তাই আবার ঠিক করছি সেটা। চুলের কথা বলে একটা জিনিস মনে পড়ে গেল, তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে চুলের যত্ন করি তাহলে অবশ্যই কমেন্ট করো, আর আমি হচ্ছে তোমাদেরকে শেয়ার করব আমার চুলের যত্ন কিভাবে আমি করি। আর এদিকে হচ্ছে একটু রং ঢং করে নিচ্ছিলাম, একটু বাইরে যাব সেই জন্যই। তাহলে চলো বেরিয়ে পড়ি, আর খুবই মজার একটা ভিডিও হতে চলেছে আজকে। আর বেরিয়ে পড়ে প্রথমে এই বাসে উঠে হচ্ছে এই দাদাটার ইংলিশ শুনে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আর তার ইংলিশ শুনে হচ্ছে বুঝতে পারছিলাম না কি কেনাকাটা করব। তো একটা ব্যাগের দোকানে হচ্ছে ঢুকে পড়েছিলাম। ব্যাগের দোকানে ঢুকেছি তো ব্যাগ তো কিনতে হবে, ব্যাগ কিনে হচ্ছে এখন আরেক জায়গায় যাচ্ছি। আর এখন তোমরা বলো, রাত্রে কখনো রিক্সা ভ্রমণ করেছো? আর তোমাদের কাছে রিক্সা ভ্রমণটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। ঢাকা শহরে কিন্তু রাত্রের দিকে কিন্তু এই জার্নিটা কিন্তু বেশ ভালো লাগে। শান্তিভাবে যদি একটু ঘোরাফেরা করতে চাও তাহলে রিক্সা ভ্রমণটাই কিন্তু ঢাকা শহরের সবচেয়ে সেরা। আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষগুলো তাহলে ঘোরাটা কিন্তু আরো দারুণ হয়ে ওঠে। তো এই তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা সবকিছুই দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে। আর রিক্সা থেকে নেমেই হচ্ছে এখানে একটা বিয়ের গেট ছিল যেখানে হচ্ছে আমি ঢুকে পড়েছিলাম, কিন্তু আসলে আমি জানি না এখানে কার বিয়ে হচ্ছে, কিন্তু আমি আসলে এটা নিজেই লজ্জায় পড়ে গেছিলাম। আসলে কিন্তু লাইট দেখে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল। তো এত লজ্জা নিয়ে দাঁড়িয়ে না থেকে হচ্ছে আমি বেরিয়ে পড়ি। কিন্তু হঠাৎ ব্র্যাক ইউনিভার্সিটি শান্তিপূর্ণ দেখে আমি অনেকটা অবাক হয়ে পড়ি। তখন ভাবছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির সেই মৌচাক দলগুলো সব গেল কোথায়। পরে জানতে পারি ব্র্যাক ইউনিভার্সিটির যে ওদের নিজেদের ক্যাম্পাস রয়েছে মেরুল বাড্ডাতে, সেখানে ওরা চলে গেছে। এটা শোনা মাত্র আমি সত্যি অনেক খুশি হয়েছি। আর এই খুশিতে হচ্ছে একটু ব্র্যাকের আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি আজ পর্যন্ত এরকম শান্তিপূর্ণ এলাকা আমি কখনো দেখিনি। আমার কাছে কিন্তু এরকম শান্তিপূর্ণ এলাকা দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি। আর তোমরাও দেখো যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ছিল। আর এখন এখানে কি হবে তা আমি সত্যি এখনো বলতে পারি না, তবে এই শান্তিপূর্ণ দেখে আমার কাছে কিন্তু ভীষণ আনন্দ লাগছিল। যেহেতু আমি তোমাদের কাছে আমার সমস্ত কিছুই ভিডিও শেয়ার করি, আমার হাসি কান্না দুঃখ সবকিছুই শেয়ার করি, তাই এটা শেয়ার না করে পারিনি। কিন্তু এখনো ব্র্যাক ইউনিভার্সিটি লেখা নেম প্লেটটা এখনো উঠায়নি কেন তাই বুঝতে পারছিলাম না। একদম সত্যি মনের থেকে বলছি, এই লেখাটা উঠিয়ে ফেললে মনে আরো মন থেকে অনেক খুশি হতাম। কারণ আমি অনেকের কাছেই শুনেছি এই ব্র্যাক ইউনিভার্সিটির জন্য এই এলাকাতে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিল। তো যাই হোক, হয়তো আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে আবারও। আর এখন এই এলাকার মানুষেরা হচ্ছে এখন শান্তিভাবে বসবাস করতে পারবে। কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি উঠে যাওয়ার ফলে অনেক দোকানপাটও এখান থেকে উঠে গেছে। এদিকে ব্র্যাক ইউনিভার্সিটি চলে যাওয়ার ফলে অনেকে দোকানই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় তারা মনের দুঃখে হয়তো এলাকা ছেড়ে চলে গেছে। তো এই তো অনেক ঘুরে ফিরে হচ্ছে এখন বাড়ি চলে এসেছি, আর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর একটা জিনিস দেখো, আমি হালকা পাতলা রেডি হওয়ার ফলে কিন্তু আমি বাড়ির থেকে যেভাবে বেরিয়েছিলাম আমি কিন্তু আবার সেভাবেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছ। আর আমি যদি মেকআপ আপার মতো মেকআপ করে বের হতাম তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে এভাবে দেখতে পেতে না। তাহলে আমার স্কিনের 12টা বাজিয়ে হচ্ছে আমি বাড়ি ফিরতাম। আর তোমরা তো জানোই আমি মেকআপও করি, কিন্তু আমি খুবই হালকা পাতলা মেকআপ করতে পছন্দ করি। তো এই তো আমি যেহেতু অনেক সময় ধরে এই ব্যান্ডটা মাথায় দিয়ে রেখেছিলাম তাই একটু মাথাটা ব্যথাও করছিল, তাই হচ্ছে একবারে হচ্ছে ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে এসেছি। চুলটা সুন্দর বেনি করে নিয়েছি আমি। আর এখন তোমরা আমাকে যেভাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘুমের যাওয়ার আগে একটা রুটিন বলতে পারো। আমি ঘুমিয়ে পড়লেও কিন্তু তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো। সো তোমরা বেশি বেশি করে সবাই কমেন্ট করো। কমেন্ট না করে কিন্তু কেউ আজকে চলে যেও না প্লিজ। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, কারণ আমি তোমাদের সাথে সব সময় থাকতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।